হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি একটা কদবেল খাচ্ছি, আর কদবেল খেতে খেতে একটু ভিডিও করছি। আর আমার ভিডিওগুলো যারা দেখেন তারা তো অবশ্যই জেনে গিয়েছেন যে আমি এই মুহূর্তে এখন গ্রামের বাড়িতে আসছি, কিছুদিনের জন্য ঘুরতে আসছি। আর কিছুদিন হলো আমি আসছি, তো তেমন একটা ভিডিও আমি দিতে পারছি না। অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর আমার ভিডিওটি দেখে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টস করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার আজকের ভিডিও বিকালের দিকে একটু কদবেল খাওয়া, আর কদবেল খাওয়া শেষে একটু ঘোরাঘুরি, গ্রামের ঘোরাঘুরি। তারপর ঘোরাঘুরি শেষে যখন আবার শহরের দিকে ঢাকায় চলে যাব, তখন সত্যি এই গ্রামের দিনগুলো না অনেক মিস করব। গ্রামের যে ফল ফ্রুটস যাই হোক, মানে মাছ মাংস সব কিছুই একদম ফ্রেশ পাওয়া যায় আর কি। এখন হচ্ছে বিকাল টাইম, আর বিকাল টাইমে কদবেল খেতে আমার তো অনেক ভালো লাগে। আর টক অবশ্য দুপুরে খেতে একটু বেশিই ভালো লাগে, কিন্তু আমি দুপুরে ওইভাবে সময়টা পাইনি, কারণ দুপুরে রান্নাবান্না এ কাজ সে কাজ নিয়ে ব্যস্ত হয়েছিলাম। তাই আর কি বিকালের দিকে এই কদবেলটা খাচ্ছি। এই কদবেলটা আনা হয়েছিল গতকালকে, এনে ফ্রিজে রাখা হয়েছিল। দুইটা কদবেল কেনা হয়েছিল, একদম গাছ পাকা কদবেল দেখে দুইটা 80 টাকা দিয়ে কেনা হয়েছিল। তো যাই হোক, দাম যা হয় হোক, মানে জিনিসটা আমার ভালো চাই, একদম ফ্রেশ লাগবে। লোকটা বলল যে একদম গাছ পাকা কদবেল, তো আমি আর কি বিশ্বাস করলাম। আর গ্রামের দিকে না এইসব গাছ পাকা কদবেল ফল ফ্রুটস অনেক ভালো পরিমাণে পাওয়া যায়। তো একদম সত্য আর কি, মানে সত্য কথাই বলেছে লোকটা। আমি এসে ভেঙে খেয়ে দেখলাম অনেকটা ভালো ছিল। এই যে কদবেল খেতে খেতে যে ভিডিওটা আমি করছি, কদবেল খাওয়া শেষ, কিন্তু আমার ভিডিওটা শেষ হয় নাই। তো ভাবছি ভিডিওটা তো করতেই হবে, কদবেল না থাকলেও একটু মানে ভিতরে যা লেগে আছে ওইটুকু নিয়ে খাই। আর ভিতরে যে অংশটুকু মানে কদবেলের গায়ে লেগে থাকে না, ওইটুকু আরও বেশি পরিমাণে ভালো লাগে। তো দেখুন আর নাই, কিন্তু তাও আর কি আমি খাচ্ছিলাম। আর বিকালে আর কি খাওয়া দাওয়ার পর একটু বাহিরে যাওয়া হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের বাড়ির মানে একটু দূরে আর কি নদী। আর নদীটা না অনেক সুন্দর ছিল। আর আমার তো নদী পার হইতে না অনেক ভালো লাগে। প্রথম প্রথম নৌকায় উঠতে পারতাম না, এটা হচ্ছে ট্রলার কি নৌকা যাই একটা হবে, এখান থেকে পার হইতে হয়। তো এই যে এখানে কিন্তু অনেক বড় বড় লঞ্চ জাহাজ, হ্যাঁ স্টিমার, এগুলো আর কি চলাচল করে। মানে এটা অনেক বড় নদী আর কি। আর এইখান দিয়ে আর কি সব সময় মানে প্রায় সময় আর কি যাওয়া আসা করা হয়। কোথাও যাইতে হলে তো আমাদের আগে নদী পার হইতে হয়, তারপরে আর কি কোথাও যাওয়া হয়। তো এই তো আমরা হচ্ছে বাহিরের একটু ঘোরার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, নদী পার হয়ে গিয়েছি। এখন আমরা এই যে রোডে মানে মেইন রোডে চলে আসছি। আর দেখুন এই রোডটা কিন্তু অনেক সুন্দর। আর এইসব মানে গ্রামের দিকের রাস্তাগুলোতে না মানে জ্যাম আর কি দেখা যায় না ওইভাবে। ঢাকায় যে পরিমাণ জ্যাম থাকে, আসলে এই জন্য আমার আর কি একটু বেশিই ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।